নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষিতে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহল থেকে। এক্ষেত্রে এবার উপযুক্ত জবাব দিয়েছে ভারতীয় সেনা। অপারেশন সিঁদুর বিষয়ে এই প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পেহেলগাঁওয়ে ২৬ জন পর্যটককে হত্যার পর সন্ত্রাসবাদ এবং এর দোসর পাকিস্তানকে যোগ্য জবাব দেবার জন্য প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহল থেকে। এক্ষেত্রে পাকিস্তানকে এবার উপযুক্ত জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতীয় সেনার আক্রমণে মৃত্যু হয়নি একজন সাধারণ নাগরিকেরও। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই পদক্ষেপে কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় সেনাবাহিনীর সমর্থন রয়েছে গোটা দেশের পাশাপাশি ত্রিপুরার সাধারণ মানুষেরও। ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুর নিয়ে এই প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। যে পাকিস্তান পুষ্ট যারা টেররিস্টরা ছিল, যেভাবে নৃশংসভাবে আমাদের ভারতীয় 25 জনকে হত্যা করেছে এবং আমাদের যে নেপালের আরেকজনকে টোটাল 26 জনকে যে নৃশংসভাবে হত্যা করেছেন, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছিলেন যে কাউকে ছাড়া হবে না, টেররিস্টকে ধ্বংস না করা পর্যন্ত কতদিন চুপ থাকবে না ভারত। এবং অনেক কথা হচ্ছিল না হবে, কিন্তু আজকে আমরা দেখতে পেলাম কি গতকাল একটার পরে যেভাবে আক্রমণ করা হয়েছে এবং কোনো সিভিলিয়ানের এখন পর্যন্ত যার খবর আছে কোনো সিভিলিয়ান কিন্তু তাদের কিন্তু ক্যাজুয়ালিটির খবর নেই। পাশাপাশি একদম প্ল্যান করে যেখানে যেখানে টার্গেট করা, যেখানে এই টেররিস্টদের জন্য যেখানে ট্রেনিং নেয় সেখানেই দেখে দেখে সেখানে বাছাই করে তাদেরকে টার্গেট করে সেগুলোকে ধ্বংস করা হয়েছে। কয়েকজনের খবর এসে মারা গেছে, যারা কমান্ডার ইত্যাদি আছে। তো প্রধানমন্ত্রীজি যেটা বলেন সেটাই করেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে আমরা আছি এবং সারা ত্রিপুরার বাসীর পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে এবং আমি যারা আমাদের আর্মি, নেভি এবং এয়ারফোর্স সবাইকে আমরা বলবো যে আপনাদের সাথে আমরা সবাই আছি। অপারেশন সিঁদুর নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। তবে সন্ত্রাসবাদ বিষয়ে কাউকে ছাড়া হবে না বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জরুরিকালীন পরিস্থিতিতে সচেতনতা গড়ে তুলতে ত্রিপুরাতেও হবে মহড়া। সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসবাদীদের দোসরদের বিরুদ্ধে উপযুক্ত জবাব দেবে ভারত বলেও প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বাংলাদেশ they haven't said anything so far, but they have already condemned the terrorist attack. So let's see what they say. Even Pakistan also said that we do not agree with the terrorism, but they say something else. You know it. They have been sponsoring. They are concerned, but let's see what happens. And our honorable Prime Minister already said that we will not excuse anyone. আগেই কালকে আমাকে প্রশ্ন করা হয়েছিল আজকে মক ড্রিল হবে। আমাদের তরফ থেকে খুব প্ল্যান্ড উইথ আজকেও আমি আসার আগে দেখলাম যে আমাদের এডিশনাল মিনিস্ট্রি থেকে অলরেডি প্রেস কনফারেন্সের মাধ্যমে কি কি হয়েছে এবং কেন হয়েছে, ভারতবর্ষে কতবার এই টেররিস্টরা আঘাত এনেছে, তো তাদের উপযুক্ত জবাব দেওয়ার এখন সময়। এনাফ ইজ এনাফ, এবং সেটা আমাদের যারা সেনাবাহিনীরা আছেন তার উপযুক্ত জবাব দিচ্ছেন এবং আগামী দিনে। জম্মু ও কাশ্মীরে নৃশংস জঙ্গি হানার 15 দিনের মাথায় পাকিস্তানে প্রত্যাঘাত হেনেছে ভারত। অপারেশন সিঁদুর স্ট্রাইকে মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিগুলিকে গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। অপারেশন সিঁদুর পর গোটা দেশের নজর এখন নিবন্ধিত রয়েছে কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় সেনার উপর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের 100টি বিদ্যালয় পরিদর্শন করে তথ্য সংগ্রহ করেছে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন একটি দল। আগামী কিছুদিনের মধ্যে তাদের রিপোর্ট রাজ্য সরকারকে দেবে এই প্রতিনিধি দল। সহস্র উৎসব 2025 এর আনুষ্ঠানিক উদ্বোধনে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।
2022 সালের আগস্ট মাসে রাজ্যের পাইলট ভিত্তিতে সহর্ষ চালু করা হয়েছিল 40টি স্কুলে। বুধবার অনুষ্ঠিত হয় সহর্ষ এর তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত সহর্ষ উৎসব 2025 এর আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে রাজ্যের 100টি বিদ্যালয় পরিদর্শন করে তথ্য সংগ্রহ করেছে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন একটি দল বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগামী কিছুদিনের মধ্যেই তাদের রিপোর্ট রাজ্য সরকারকে দেবে এই প্রতিনিধি দল বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের একটি নেতৃত্বে একটি দল এই যে কার্যক্রম তার সাথে যুক্ত রয়েছেন এবং এখানে এই কার্যক্রমে 100টি স্কুল পরিদর্শন এই টিম থেকে এসেছিলেন কিছুদিন আগে এবং ওনারা সমস্ত তথ্য সংগ্রহ করে গেছেন এবং আগামী দিনে ওনারা এটা নিয়ে গবেষণা করবেন কি ধরনের এই যে সহর্ষ যে কার্যক্রম আমাদের ত্রিপুরাতে হচ্ছে তার মধ্যে স্যাম্পল স্টাডি 100টা স্কুলে নিয়েছেন এবং তাতে করে ওনাদের কি এটাতে কি রেজাল্ট হলো, এতে কোনো লাভ হয়েছে না কিছুই হয়নি, তার রেজাল্টও আমরা আগামী দিনে ওনারা আমাদের রাজ্য সরকারের কাছে পেশ করবে সে কথাটা আমাদের জানানো হয়েছে। শিশুদের ভবিষ্যৎ তৈরি করার দায়িত্ব রয়েছে শিক্ষকদের উপর। এতে সহায়ক ভূমিকা পালন করবে সহর্ষ। প্রযুক্তিকে ব্যবহার করে এগিয়ে যেতে হবে শিক্ষার্থীদের। এক্ষেত্রে মানসিক অবসাদ নিয়ন্ত্রণে সহায়ক হবে এই কর্মসূচি বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন আমাদের আগামী দিনের যে প্রজন্ম তার হচ্ছে আমাদের যারা শিশুরা আছে, যারা এখন কৈশোরে পা দিয়েছেন তাদের উপর আমাদের ভবিষ্যৎ। কাজে এখানে যারা টিচাররা আছেন তাদেরকে যেভাবে গড়ে তুলবেন সেইভাবে কিন্তু আমাদের আগামী দিনের ভবিষ্যৎ সেইভাবে তৈরি হবে এবং আমি নিশ্চিত যে শৈশবকালে যে গুণগত শিক্ষা দেওয়ার প্রয়োজন এই সহর্ষ যে কারিকুলাম তার মাধ্যমে সেটা অবশ্যই আমরা দিতে পারবো। এখানে যে আমাদের যে প্রযুক্তি সেই প্রযুক্তিকে ব্যবহার করে এখন কিন্তু আমাদের কম্পিটিশনের যুগ, কিন্তু তার বাইরেও যে মনের আনন্দের মধ্যে থেকে যে পড়াশোনার যে একটা খোরাক সেটা কিন্তু এই সহর্ষের মধ্যে আমরা দেখতে পাই। বইয়ের চাপে পড়ার চাপে আমরা এটাও দেখতে পেয়েছি আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটা মানসিক অবসাদ, নানা রকম মেন্টাল ডিসঅর্ডারও তাদের মধ্যে ডেভেলপ করে। তার থেকে সহর্ষের যে কার্যক্রম সেটা নিশ্চিত আগামী দিনে আমাদের ছেলে মেয়েদের মধ্যে একটা মানসিক যে ব্যবস্থা, মনের মধ্যে যে একটা ফুর্তি আনন্দ সেটা কিন্তু গড়ে উঠবে। সহর্ষ উদ্যোগের লক্ষ্য হলো শিশুদের আনন্দ দেবার মধ্য দিয়ে শেখার ক্ষমতায়ন করা। সহর্ষ কর্মসূচির আওতায় পড়াশোনার জন্য চাপ দেওয়া হবে না শিশুদের। সামাজিক ও মানসিক শিক্ষার জন্য উৎসাহিত করা হবে শিশুদের। স্টেট কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা SCERT এবং লাভা ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন 1400 জনেরও বেশি শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষা কর্মকর্তা এবং নীতি নির্ধারক। এদিন 100 জন সহর্ষ মডেল স্কুল লিডার এবং স্টেট চ্যাম্পিয়নকেও প্রদান করা হয় সার্টিফিকেট। প্রথম থেকে অষ্টম শ্রেণীর 4 লক্ষেরও বেশি শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে সহর্ষ উদ্যোগে, যা একীভূত করে দৈনন্দিন শ্রেণীকক্ষের কার্যকলাপে মননশীলতা, সহানুভূতি, আত্মসচেতনতা এবং সহযোগিতাকে। এই উদ্যোগের অংশ হিসেবে সহর্ষ মডেল স্কুল অব চেঞ্জ তৈরি এবং ব্যাগলেস ডে এর সম্প্রসারণের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী, যা উৎসাহিত করবে অভিজ্ঞতামূলক শিক্ষাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গত সোমবার রাতে পুলিশের তাড়া খেয়ে মদ্যপ অবস্থায় পালাতে গিয়ে মুহুরী নদীতে ঝাঁপিয়ে পড়ে বেঘোরে প্রাণ গেল বিলুনিয়া সুকান্ত কলোনি এলাকার পেশায় রং মিস্ত্রি অর্জুন দাসের। দমকল কর্মী, বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মী, TSR 9ম ব্যাটালিয়ন এবং অবশেষে NDRF দলের সকল চেষ্টাকে বিফল করে দিয়ে বুধবার সকালে মুহুরী নদীর জলে ভেসে উঠল অর্জুন দাসের নিথর দেহ।
সাত সকালে এই খবর জানাজানি হতেই শত শত মানুষ এসে জড়ো হয় মুহুরী নদীর দুধারে এবং ব্রিজের উপর। ছুটে আসে পুলিশ, খবর দেওয়া হয় এনডিআরএফ এর সদস্যদের। তারপর এনডিআরএফ দলের সদস্যরা মুহুরী নদী থেকে উদ্ধার করল অর্জুন দাসের পচা গলা মৃতদেহ। পুলিশের দায়িত্ব, কর্তব্য এবং কাণ্ডজ্ঞানহীনতা নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয় গোটা এলাকায়। অর্জুন দাস এর মৃত্যুর জন্য দায়ী করা হচ্ছে পুলিশকেই। অর্জুন দাসের পরিবারের পক্ষ থেকে বিলুনিয়া থানায় দায়ের করা হয় অভিযোগ। हमारी टीम कल 1 बजे के आसपास आई थी। फिर उसके बाद हमने 1:20 पे ऑपरेशन स्टार्ट कर दिया था और फिर शाम को ऑपरेशन 6:30 बजे के आसपास ऑपरेशन चलता रहा था। फिर उसी टाइम हमने क्लोज कर दिया था। तो आज कितने बजे आपको इन्फॉर्मेशन मिला कि बॉडी रिकवर हो रहा है? अब हमने जो बॉडी रिकवर किया है वो जो है 7:40 पे किया है। पानी से अंदर से ही तो रिकवर किया आप लोग? हाँ, पानी के अंदर से ही रिकवर किया है। हाँ, उनका नाम जो जिसका डेड बॉडी रिकवर किया आपको उसका नाम पता है? नाम उसका सुकंता दास है। अर्जुन दास। हाँ सॉरी, अर्जुन दास। एज पता है लगभग? 45 ईयर्स। ठीक है सर, थैंक। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।